বন্ধুরা চলুন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নৈহাটির বড় মার কাহিনী। বড় মা ভীষণ জাগ্রত, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আপনার মনস্কামনা অবশ্যই পূরণ হবে। বন্ধুরা, নৈহাটির বড় মার নামকরণে এক বিশেষ কারণ আছে। এই কালীমূর্তি আকারে উচ্চতায় বিরাট, প্রায় 21 ফুটের কাছাকাছি উচ্চতা, প্রায় ধরুন 14 হাত উঁচু একটি কালীমূর্তি। এই কারণে এই দেবীকে বড় মা বলে ডাকেন সকলে। আজ থেকে প্রায় 100 বছর আগে এই রক্ষাকালীর মূর্তি পুজো করতেন একদল যুবক। ভবেশ চক্রবর্তী আর তার 4 বন্ধু মিলে নবদ্বীপে ভাঙা রাস দেখতে যান। সেখানে গিয়ে বড় বড় মূর্তি দেখে চোখ উঠে কপালে। আর এই বড় বড় মূর্তি দেখে নৈহাটিতে একটি রক্ষাকালীর মূর্তিকে বিশালাকার মূর্তি করার পরিকল্পনা করেছিলেন। কথিত আছে এই পুজো ভবেশ চক্রবর্তী স্থাপন করেছিলেন, তাই এই দেবীকে ভবেশ কালু বলা হয়। প্রথমে সকলে ভবসকালী বলে ডাকতেন, তারপর বিশালাকার মূর্তিকে বড়মা বলে অভিহিত করা হয়। আর পুজোর দিনে 100 কেজি সোনার গহনা পরানো হয় বড়মাকে, থাকে কড়া নিরাপত্তা। বড়মার পুজো শুরু না হলে নৈহাটির কোনো পুজো শুরু হয় না। একদিন নয়, টানা 5 দিন ধরে চলে বড়মার উপাসনা। নিরঞ্জনের দিন দেবী মূর্তিকে ফুলের সাজে সাজিয়ে গোটা এলাকায় বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়। স্থানীয়দের মতে বড়মার বিসর্জন না হওয়া পর্যন্ত নৈহাটির অন্য কোনো কালী মূর্তিকে বিসর্জন করা যায় না। আয়োজন করা হয় আলোর কার্নিভালও।